সম্মানিত সাংবাদিক মহোদয়, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমরা বগুড়া জাতীয় শ্রমিক দলের অনেকদিন পর হলেও আমাদের সঙ্গে আমাদের অ্যাডভাইজার জন্য সময় ছিলেন, অ্যাডভাইজার ছিলেন এবং এই দলের একজন কাণ্ডারি সরকার বাদল সাহেব উনিও আছেন। তো আপনারা জানেন যে আমাদের বিশেষ করে এই সিআইডি এইটা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক দল, এই সংগঠন অনেক পুরনো সংগঠন, দীর্ঘ সময়, এবং আজকে তাদের দ্বারা এই খেটে খাওয়ায় যে রিক্সা ভ্যান অরিজিনাল একজন শ্রমিক, যিনি শ্রমিকদের প্রতি খরচ তার সাংঘাতিক ধরে, তারপরেও আমাদের কোনো কর্মীকে তারা দেশটাকে একেবারে শোষণ করে একবার শেষ করে দিয়েছে। অনেক কর্মীকে উনি শুভেচ্ছা দিয়েছেন, ফেসবুকে তাকে সেলুট জানাইছি যে আপনারা যে কর্মগুলো করতেছেন অত্যন্ত ভালো, এটা ধারাবাহিকতা থাকুক এবং অন্যায় যাতে না হয়, আমরা যাতে অন্যায় না করি, এইটাই যেন আপনি সেদিকে খেয়াল রাখতে পারেন, সেই পরামর্শ তার দিয়েছি। সেই সঙ্গে আপনি বলতে চাই যে আগামী 9 এপ্রিল আমাদের উনি এখানে ভোট করার পরে ওঠার পরে তারপরে উনি একান্ত বাধ্য হয় এই সিটটা ছেড়ে দিয়েছেন। এই জন্য যে শুধু বগুড়া তো না, গোটাল বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটার আগে দেখতে হবে এবং আন্তর্জাতিকভাবে একজন প্রধানমন্ত্রীর যে দায়িত্ব সেটা পালন করতে গেলে বগুড়ার সংসদ সদস্য থেকে হচ্ছে না, যেহেতু ঢাকা একটা বড় জায়গা, গুরুত্বপূর্ণ একটা বড় জায়গা, সেখানে তাকে রাখতে হয়েছে। তারই ধারাবাহিকতায় উনি বগুড়ার এই আন্দোলন সংগ্রামে বাচ্চা ভাই, তার সঙ্গে আমরা দীর্ঘদিন যাবৎ একসঙ্গে আমরা রাজনীতি করছি সরকার সহ। যাই হোক, ওনাকে দিচ্ছে আমরা খুশি, এবং আমরা শুধু খুশি না, আমরা চাই যে সবাই একসঙ্গে আমরা কাজ করে এই 6 আসনটাকে আবার সুন্দরভাবে যেন ব্যাপক ভোটে যেন আমরা জয়লাভ করতে পারি। প্রধানমন্ত্রী যেন দেখে যে না, 6 আসনের মানুষ তাকে ভোলে নাই, ধানের শীষকে ভোলে নাই, ধানের শীষের মানুষদেরকে ভালোবাসে। আপনারা জানেন বেগম খালেদা জিয়া প্রত্যেকবার এখান থেকে এমপি হয়েছে এবং বিপুল ভোটে গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ভোট বগুড়াবাসী দিয়েছে বেগম খালেদা জিয়াকে। এবার আর একটু ব্যতিক্রম হয়েছে আর কি। তো যাই হোক, আমরা এই আগামী 9 এপ্রিল ইনশাআল্লাহ এই ধানের শীষের একটা বিপুল বিজয় আমরা ইনশাআল্লাহ সে কাজ করবো। আমি আপনাদেরকেও বলি, আপনারা যেহেতু সমাজের আপনাকে দর্শন বলা হয়, আপনারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং যাতে আমাদের এই সরকারের যে কর্মকাণ্ড, সুন্দর কর্মকাণ্ড, এগুলো আপনারা তুলে ধরবেন। এখানে আপনারা আসছেন, আমাদের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক দল এবং এখানে আর একটা সংগঠন আছে রেস্তোরাঁ, হোটেল রেস্তোরাঁ, একটা সমিতির একটা অফিস দোকান কর্মচারী আছে, এই সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে অনুরোধ করি আগামী 9 তারিখের জন্য আমরা সবাই একযোগে, আমরা কি পেলাম না পেলাম ওটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। সরকার হয়েছে চলুক ভালোভাবে, তারপরে যদি কিছু না পাওয়া যায় দেখা যাবে, লোক তো আছে আরও মাঝখানে অনেক লোকই আছে, তাদের কাছে আমরা বলবো। সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম এবং অগ্রিম অর্থাৎ আগামীকালই এই ঈদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের শ্রমিক দলের নেতা অজিত ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং সভাপতি শুভেচ্ছা সালাম এবং আগামী ঈদ মুবারক। বক্তব্য আসলে দিব না, আসলে একটা বিষয় আমাদের কাছে কথা বলার আছে, সেটা হলো এই আসন ছিল বেগম খালেদা জিয়া। এই আসনে 2,27,000 ভোট পেয়েছিল আমি যখন সভাপতি 2001। এটা কারণে এই এলাকা মান মর্যাদা সম্পূর্ণ আসন হচ্ছে এইটা ভিআইপি আসন, বাংলাদেশে বলা যায় বগুড়া একটি ভিআইপি আসন। এই আসনে আমাদের জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাহেব প্রার্থী হয়েছেন ধানের শীষ প্রতীকে। আমরা মনে করি যে আসনটাকে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হলে তাকে ভোট দিতে হবে, আর তারেক রহমানের হাত শক্তিশালী না করলে বাংলাদেশের উন্নয়ন হবে এবং বিশেষ করে তার ইন্সপিরেশন বাড়াতে হবে, উৎসাহিত করতে হবে, তাহলেই তারেক রহমান কিন্তু বগুড়ার ডেভেলপমেন্টের দিকে নজর দেবে। আসলে রেজাউল করিম বাদশার প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে আমাদের বগুড়াবাসী উন্নয়নের জন্য দরকার রেজাউল করিম বাদশা, আমাদের দরকার। এবং আমি মনে করি তারেক রহমানের দরকার রেজাউল করিম বাদশাকে নির্বাচিত না করলে
আমাদের উন্নয়ন হবে না। আর তাই আমরা স্বাধীনতা বিরোধীদের দিয়ে জামাত শিবির দিয়ে আসলে বগুড়ার কোনো উন্নয়ন কোনোদিন হয় নাই, একটা ইটেও তারা রাখেনি। তাহলে সেই দলকে আমরা কেন নির্বাচিত করবো? ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং তার রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, বেগম জিয়ার আত্মা হলেও শান্তি পাবে। এই বক্তব্য রেখে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমরা সকলে শ্রমিক সেক্টরটা এবং ব্যবসায়ী সেক্টরটা, আমি ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্টও আছি, মাম্মার সিলার এই প্রেসিডেন্ট, সবাই ঐক্যবদ্ধ হয়ে বগুড়ার উন্নয়নের জন্যে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে, কাজের জন্যে, বাসাবের হাতকে শক্তিশালী করার জন্যে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে। ধন্যবাদ। সামনে যে ভাই উপজেলা ভোট, এইবার কি ভোট করা আপনার সম্ভাবনা আছে? সম্ভাবনা ক্লিয়ার বলা যাবে না, কারণ আমাদের নেতা আছে, তার রহমান যেহেতু দেশে আছে, তার অনুকম্পায় আমরা রাজনীতি করি, তার সংস্থার রাজনীতি করেছি এবং ভবিষ্যতে তার দিক নির্দেশের রাস্তায় রাজনীতি করবো। তাই তার কাছ থেকে না দেখা করে আমি এই মন্তব্যটা করবো। ধন্যবাদ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।